ইসরায়েল নাকি খুব খারাপ, গাঞ্জা টাঞ্জা খায়, মদ খায়। যার সাথে কপাল ফালতু লোক, এটা তো দাদা শ্বশুর, এটা আছে। এতক্ষণ থেকে দাঁড়া খাড়ি হয়েছে না, গেছে ওঠে কত দাও কতক্ষণ মুই আর দাঁড়া থাও রোজ খাড়ায়া এলা আসবে না সময় যাক মুই আবার গ্রাম খানে ঘুরিয়ে আইসো আসুক তাতে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি এই পাড়াত? হ্যাঁ, এই পাড়া বাড়ি। ইসরায়েলের বাড়ি কোন পাশে? ইসরায়েলের বাড়ি? হ্যাঁ, ইসরায়েলের বাড়ি যাবো। ইসরায়েলের বাড়ি যাবেন? হ্যাঁ, ইসরায়েল মানে ঘটনা কি না, বিয়ের সম্বন্ধ তো এই জন্য আগে ভাগে আমি এখানে ছেলে আমি নিজে তা আগে ভাগে এখানে আমি খবর নিবে আসছি যে মেয়ের বাড়ি এদিকে মানে কি রকম লোক, আবার আমার যে ইসরায়েল আমার দাদু শ্বশুর হবে সে কি রকম হইবে এটা আমি জানতে আসছি। আমি শুনছি মাঝে দুই তিন জনের জিজ্ঞেস করলাম যে ইসরায়েল নাকি খুব খারাপ, গাঞ্জা টাঞ্জা খায়, মদ খায়, বা ফেন্সিল যা আছে সবগুলো খায়, বুঝছেন? এখন আমি এখানে সাগাই করবো না করবো সেই জন্য আমি জাস্টিফাই করে আসছি গ্রামত। মাথার ঘুরি যেমন আছে কোন বেয়া দবের আমি সাগাই করছি, মানে সাগাই আল্লাহ করছে আমার বাপে, বুঝছেন? এখন কোনটা বাড়ি তোমরা জানেন তো? বাড়ি কোটে না? বাড়ি কোটে মানে তো গাড়ি কোটে? বাড়ি তো আমার যে চর বুদেরু এই নাও খবর স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই যে ইসরায়েলের বাড়ি আসছি। আমি মানুষের মুখে শুনছি নাকি সে খারাপ লোক, বুঝছি যে আমি তো চিন্তা ভাবনা বাঁচবে না চিনি কোন আজকালে আব্বা আল্লাহ করছে বিয়ার কন্ত দামু জ্বালাটা। হ্যাঁ, আমার নির্বাচনের কেমন আছে এই ফালতু লোক। এই কি ফালতু লোকদের বাড়ি কোনটা তোমরা জানেন না? আচ্ছা স্যার, কেরে কেরে আনার ভাই তোর জোর দাঁড় কিছু শুনতে থাকি আসতে লাগছো। আরে মুই কোনো জায়গা না ঘুরিয়ে আসেন গ্রামের সবাইকে জিজ্ঞাসা করো এই যে ইসরায়েলের বাড়ি এরা জানে, বুঝছিস? হ্যাঁ, আমি ফালতু কাছে বাড়ি যাবো, আমি জিজ্ঞেস করবো, এনাকে জিজ্ঞেস করেছি বাড়িটা কোনটা। তোমাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করবেন আছি। তো স্যার কোনটা বাড়ি হয়? আমার দাদু শ্বশুরের বাড়ি কোনটা হবে? হ্যাঁ, শুন শুন শুন, কি? তুই যা তো কোনো দাঁড়া থাকলে আসতে লাগছো। আর ওই ফালতু লোকের বাড়ি আমাকে আর খোঁজা লাগবে। তুমি আর কথা কোনা আর গাড়ির পারিস না কেন? যার সাথে কপাল ফালতু লোক, এটা তো দাদা শ্বশুর, এটা আছে। আসসালামু আলাইকুম দাদু। আসসালামু আলাইকুম। আমার ভুলে গেছে, আমি না চিনতে পারলে বুঝতেন। আগে মানুষের মুখে শুনছে তো, শুনছি যে এই পাখে বাড়িতে আমি একলা আসলাম এই পাশে। তোমার ভাষা তো আমি শুনবে নাকছি না, ওটা মানে না জানা সত্ত্বেও ওটা হয়ে যায়। না 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 জানা সত্ত্বে কোন লোকটা তোমাকে এই কথা বলছে তাকে নিয়ে আসো যাও। আর মানুষ কইছে থেকে শুনছে, মানুষ কইছে যে গাঁজা মদ খায়, সেই লোকটাকে জানিয়ে আসো এখানে। শোনা আমার ভুলে গেছে, আমি বুঝতে পাইনি। না 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 বাড়ি যাই চলো। মানুষ জানেন না হাত এই শোনো সব লোক খারাপ লোক সব কি কইলে খারাপ। জীবন যদি কোরবানিও হয় আমার নাতনি কই ছেলে কাট দেবো না। আর ভুলে গেছে ছেলে ভালো, এগুলা তোমার লাভ আছে। ছেলে ভালোটা আর ভুলে গেছে দাদু। হ্যাঁ সরা তোর ভুল টুলটা সরা দিকে সরা। আরে তোমার এলাকা মানুষের কাছে শুনছি যত ওই লোকটা নিয়ে আসুক, ওই লোকটাকে নিয়ে আসুক। কে বলছে এই কথাটা? দাদু আমার ভুলে গেছে, আমার ক্ষমা। আরে আমি কোনো ক্ষমতা আমি কোনো হলেও মানি না। খোলাখুলি করি। আরে না 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 হ্যাঁ কেমন হয়ে গেছে আপনি আপনি নিয়ে যান। দাদু ভুলে গেছে। দেখুন বদল জানানো পাওয়া যাবে। আরে না আমি কিছু মানি না। আরে হোক নাও, আমার নামে যায় বদনাম দেবে, তার ঘরে আমি কোনোদিন আত্মীয় করব না। আর যদিও আমি করি তাহলে আমি ভালো করে জাস্টিফাই করব। জাস্টিফাই করার পরে তোর নেতা গোতা কে কে আছে আমি ভালো করে জাস্টিফাই করবো, করার পরে আমি দেবো। আমার দাদু আমার ভুলে গেছে। তোমার ভুল আমি মানি নিলাম, যাও আমি এখন জাস্টিফাই করবো, তারপর তার আগে আমি নাতনি দেবো না। আপনি যান। তুই যদি আগত আসলু দাঁড়িয়ে থাক, তোর দাঁড়িয়ে থাক আসবে তোর বিয়ে হবে মোর কি?